দর্শকদের এত চাপ উপভোগ করছেন কেমন? হ্যাঁ, খুবই ভালো। ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। যেহেতু ভালোবাসা, সবাই ভালোবাসার মানুষ আমার। সো এনজয় করছি সবগুলো মিলাই। এত চাপের মধ্যে যখন দর্শকদের সেলফি আপনার মেটাতে পারছেন না তখন কি খারাপ লাগে না? হ্যাঁ, সেলফি তুলতে ইচ্ছুক দেখতেছ না, ওইখান থেকে আসতেছে না, ও দাঁড়ায় আছে শুধু দর্শকের আশা পূরণ করার অনেকেই জন্য। সেলফি তোলার জন্য হ্যাঁ। পিছন থেকে দৌড়াচ্ছে। এটা এটা কেমন? মানে এটা একজন মানে হ্যাঁ, এটা খুবই আমার কাছে বরাবরের মতো ভালো লাগার বিষয়। সো যারা ভালোবাসা দিচ্ছে, আমি চেষ্টা করি তাদের সেলফির আবদার মেটানোর জন্য। হয়তোবা পরিস্থিতির চাপে তা হয়ে ওঠে না। আর মানে একটা কথা, একটা বিষয়, আপনি চট্টগ্রাম কিংসের ফ্যান এবং সেই টিমের খেলা দেখতে আসেন। এর আগে আপনি খেলা দেখতে পারেননি, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আমরা আসছিলাম এখানে দেখতেছি আপনার টিকিট বুট পুড়ে ফেলছে, দেন অনলাইনে অফ, যার কারণে আমাদের খেলাটা দেখা হয় নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাই এটাই ভাইয়া, এটাই এসেছিলাম। আর এখন খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তামিমের সাথে আপনি দেখা করতে চেয়েছিলেন, তামিমকে কি আসলে এখনো পর্যন্ত দেখতে পেরেছিলেন কিনা? না, তামিম ভাইয়ের সাথে এখনো অব্দি দেখা হয় নাই। কালকে হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে আসছিলাম আপনার রংপুর বরিশালের খেলাটা দেখার জন্য, বাট হয় নাই। চট্টগ্রাম কি আর জিতবে? হ্যাঁ, অবশ্যই জিতবে। চট্টগ্রাম চ্যাম্পিয়ন হবে, আশা রাখছি। আজকে বিরাট কোহলির ম্যাচ দেখা হয়েছিল কিনা? হ্যাঁ, অবশ্যই দেখা হয়েছে। বিরাট কোহলি কত রান করেছেন সেটা? 17 রান। 17 রান। আচ্ছা, এই পর্ব শেষ, আজকে ঢাকা পর্ব শেষ, যখন চট্টগ্রাম পর্বে যাবে তখন আসলে তামিমের সাথে দেখা করতে চান? চট্টগ্রাম পর্ব না, আমি ঢাকা পর্বে দেখা করে ফেলবো। আমার ইচ্ছা আছে, হয়তোবা আজকে না পারলেও সিলেট পর্বে হয়তোবা দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চট্টগ্রাম দলের পক্ষ থেকে আপনাকে আসলে যেহেতু সাইন করানোর একটা ব্যাপার ছিল অ্যাম্বাসেডর হিসেবে বা কিছু, তো তাদের ব্যাপারে আপনার মানে টিকিট একটা পাওয়া যায় কিনা বা তাদের কাছে চাহিদা আছে? আমরা এজ এ ফ্যান বয় হিসেবে আছি। ফ্যান বয় হিসেবে আছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। দর্শকদের এত চাপ উপভোগ করছেন কেমন? হ্যাঁ, খুবই ভালো। ভালো লাগছে? হ্যাঁ, খুবই ভালো লাগছে। যেহেতু ভালোবাসা, সবাই ভালোবাসার মানুষ আমার। সো এনজয় করছি সবগুলো মিলাই। এত চাপের মধ্যে যখন দর্শকদের সেলফি আপনার মেটাতে পারছেন না তখন কি খারাপ লাগে না? সেলফি তুলতে ইচ্ছুক দেখতেছ না, ওইখান থেকে আসতেছে না, ও দাঁড়ায় আছে শুধু দর্শকের আশা পূরণ করার জন্য। অনেকেই সেলফি তোলার জন্য হ্যাঁ। পিছন থেকে দৌড়াচ্ছে। এটা এটা কেমন? মানে এটা একজন মানে হ্যাঁ, এটা খুবই আমার কাছে বরাবরের মতো ভালো লাগার বিষয়। সো যারা ভালোবাসা দিচ্ছে, আমি চেষ্টা করি তাদের সেলফির আবদার মেটানোর জন্য। হয়তোবা পরিস্থিতির চাপে তা হয়ে ওঠে না। আর মানে একটা কথা, একটা বিষয়, আপনি চট্টগ্রাম কিংসের ফ্যান এবং সেই টিমের খেলা দেখতে আসেন। এর আগে আপনি খেলা দেখতে পারেননি, সেই বিষয়টা নিয়ে যদি একটু বলতেন। আসলে বিষয়টা হচ্ছে ভাই, আমরা আসছিলাম এখানে দেখতেছি আপনার টিকিট বুট পুড়ে ফেলছে, দেন অনলাইনে অফ, যার কারণে আমাদের খেলাটা দেখা হয় নাই। হ্যাঁ, এক্স্যাক্টলি। এটাই এটাই ভাইয়া, এটাই। এসেছিলাম। আর এখন খেলা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে। তামিমের সাথে আপনি দেখা করতে চেয়েছিলেন, তামিমকে কি আসলে এখনো পর্যন্ত দেখতে পেরেছিলেন কিনা? না, তামিম ভাইয়ের সাথে এখনো অব্দি দেখা হয় নাই। কালকে হয়ে যাবে ইনশাল্লাহ। কালকে আসছিলাম আপনার রংপুর বরিশালের খেলাটা দেখার জন্য, বাট হয় নাই। চট্টগ্রাম কি আর জিতবে? হ্যাঁ, অবশ্যই জিতবে। চট্টগ্রাম চ্যাম্পিয়ন হবে, আশা রাখছি। আজকে বিরাট কোহলির ম্যাচ দেখা হয়েছিল কিনা? হ্যাঁ, অবশ্যই দেখা হয়েছে। বিরাট কোহলি কত রান করেছেন সেটা? 17 রান। 17 রান। আচ্ছা, এই পর্ব শেষ, আজকে ঢাকা পর্ব শেষ, যখন চট্টগ্রাম পর্বে যাবে তখন আসলে তামিমের সাথে দেখা করতে চান? চট্টগ্রাম পর্ব না, আমি ঢাকা পর্বে দেখা করে ফেলবো। আমার ইচ্ছা আছে, হয়তোবা আজকে না পারলেও সিলেট পর্বে হয়তোবা দেখা হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। চট্টগ্রাম দলের পক্ষ থেকে আপনাকে আসলে যেহেতু সাইন করানোর একটা ব্যাপার ছিল অ্যাম্বাসেডর হিসেবে বা কিছু, তো তাদের ব্যাপারে আপনার মানে টিকিট একটা পাওয়া যায় কিনা বা তাদের কাছে চাহিদা আছে? আমরা এজ এ ফ্যান বয় হিসেবে আছি। ফ্যান বয় হিসেবে আছি। দ্যাটস ইট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল।